হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের এই ভিডিওটা বাণীপুর লোক উৎসবের ভিডিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আমাদের স্টেশনে। এবার যাব হচ্ছে টিকিট কাটতে। তো টিকিট 1 নম্বর থেকে আমার ট্রেন, ওই জন্য ওই পাশে যেতে হচ্ছে টিকিট কাউন্টার 1 নম্বরে। তারপর টিকিট কেটে চলে এসেছি হাবড়ায়। আর এটা হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, বাণীপুর লোক উৎসব। আমি 2019 সাল থেকে আসছি, কোভিডের সময় বন্ধ ছিল, তখন আর আসা হয়নি। তারপর প্রতি বছরই আসছি। আর এই মেলাটা আমার খুবই ভালো লাগে, কারণ এই মেলায় কি নেই সেটাই শুধু বলতে হয়। সমস্ত কিছু, ঘরের জিনিস থেকে জামা কাপড় শুরু করে সমস্ত জিনিস, মানে কি পাবে না তোমরা। তো মেলাটা খুবই ভালো। জানুয়ারি মাসের 4 তারিখ থেকে জানুয়ারি মাসের 11 তারিখ অবধি চলেছে মেলাটা। আর এই যে এই দোকানটা দেখছো না, এই দোকানে কি সুন্দর সুন্দর খাট, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল অনেক কিছু ছিল, কিন্তু এখানে ভিডিও করা একদমই অ্যালাউ না। ওই জন্য বাইরে থেকে একটুখানি দেখিয়েছি তোমাদের। এই দেখেছো লেখাই রয়েছে। ওইখান থেকে ঘুরে চলে এসেছি মেলার মধ্যে পুরোপুরি ঘুরবো জন্য। আর মেলার যে মূল মাঠটা, সেই মূল মাঠে রয়েছে নানা রকমের দোকান তো রয়েছে, সাথে মূল মাঠের উল্টো সাইডে কিন্তু এখানে বেসিক্যালি হস্তশিল্প, মানে হাতের তৈরি জিনিসপত্র বেশি রয়েছে। মানে ধরো যেরকম কাঠের আর কি টেবিল, যেগুলো হাতে একদম তৈরি করা হয়, সাথে আরও অন্যান্য জিনিস রয়েছে যেগুলো আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। সাথে দেখলে গাছের মধ্যে কি সুন্দর একটা কাঠবেড়ালি আঁকা, এটাও কিন্তু হাতে তৈরি শিল্পীদের। এই যে দেখছো টেবিল ল্যাম্পগুলো দাঁড়ি করানো, এগুলো কিন্তু বাঁশের তৈরি, ওরা নিজেরাই বানাচ্ছে। আর এই যে বাদিকতে রয়েছে, ওইগুলো হচ্ছে নানা ধরনের স্কুল, তারপর আরও অনেক কিছুর যে সমস্ত ব্যানারগুলো নিয়ে বসে থাকে যে ভর্তি হওয়ার জন্য, সেইগুলো। এইদিকে দেখো এই যে বানানো কি সুন্দর ফুল, মানে ফুলও বানানো হাতের। এখানে রয়েছে নবদ্বীপের ক্ষীর, মানে লাল যে ক্ষীর দই বলে, যেটা আগেরবার খেয়েছিলাম, ভালো খেতে মোটামুটি। আমি দই একটু ঠান্ডায় পছন্দ করি। আর এই যে ভেতরটা, এখানে রয়েছে পুরো হাতের তৈরি জিনিস, যেমন ধরো চুড়ি, গলার। আর এনাদের প্রতিভা সত্যি অসাধারণ। কি সুন্দর বসে বসে হাতের তৈরি, মানে মাটির জিনিসের উপর কাজ করছে। আর এই যে ছবিগুলো দেখছো, এগুলো কিন্তু সব এনাদের নিজেদের হাতে আঁকা। যেমন এই যে ইনিও কিন্তু একটা বোতলের রং করছে, মাটির বোতল। খুব ভালো লাগে, কিন্তু আমি যেহেতু মানে বাড়িতে এনে রাখতে পারবো না, ভেঙে যাবে, ওই জন্য আর নেওয়া হলো না। আর এই যে জিনিসগুলো খুবই সুন্দর লাগছিল, জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, দারুণ কিন্তু দেখতে লাগে। আর মেলাটা এত বড়। আর আমি একটু বিকাল বিকাল করে চলে এসেছি, কারণ ভিড়টা কম হবে, কারণ সন্ধ্যেবেলার দিকে এত ভিড় হয়, ভিড় দেখবো নাকি মানে দোকান দেখবো সেটাই ভাবতে হয়। আর এইগুলো কিন্তু ঘরে জানলায় 2 সাইডে টানাতে পারো, বা ঘরে ঢোকার মুখে টানাতে পারো, এইগুলো কিন্তু পাট দিয়ে তৈরি। যেমন এখানে পাটের তৈরি কিন্তু কিছু ব্যাগও ছিল। আর এই যে এই বেলুনগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং চলছে, এই স্মাইলি বেলুন যেগুলো হয় সেগুলো। আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, ভয়েসটা একটু মানে ম্যানেজ করে নিও সবাই। আর এই মাঠটায় কিন্তু আরও একটা জিনিস ছিল, সেটা না আমার ভুল করে ডিলিট হয়ে গেছে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সমস্ত ধরনের জিনিসপত্র, মানে যেমন ধরো সবথেকে বড় আর ছোট যে জিনিস সবজি হয়, সেটারও কিন্তু প্রদর্শনী হয়। যাই হোক, সেটার একটা 1.5 মিনিটের ভিডিও ছিল, আমার না ডিলিট হয়ে গেছে, খুবই খারাপ লাগছে। তাহলে তোমাদের দেখাতে পারতাম কত বড় বড় মানে আলু, লাউ এই সমস্ত ছিল। তারপরে চলে এসেছে এদিকে, বাইরে একদম বেরিয়ে যাবো এই পুরো ঘোরা কমপ্লিট এদিকে। আর এখানে দেখো শাঁখা পাঁপড়, যেটা আমি প্রতি বছরই খাই। এটা কিন্তু খুব টেস্ট খেতে, একটু ঝাল ঝাল হয়, নর্মাল পাঁপড়ের মতো একদমই নোনতা নয়। এটা একটা ফ্লেভার থাকে, মানে ঝাল, মানে অনেক কিছুতে বানায়, কী দিয়ে বানায় বলতে পারবো না, বাট ভালো খেতে দাম। আর পার পিস 15 টাকা ছিল। এইদিকে এখানে প্রত্যেকটা মানে খোপ খোপ করে আর কি নানা ধরনের দোকানও আছে। এখানে যেমন এক এক দিন এক এক ধরনের অনুষ্ঠান হয়। এটা যেমন ধরো একটা বাউল মনে হয়, আমি ঠিক বলতে পারবো না, মানে সাঁওতালি আর কি নাচ। আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো কিন্তু পুরো হাতে আঁকা, মানে সত্যি অবিশ্বাস্যকর একটা মানে ব্যাপার, এত সুন্দর মানুষের প্রতিভা, মানে এক একজনের এক এক রকম প্রতিভা থেকে থাকে। এই ছবিগুলো ভাবো হাতে আঁকা, দারুণ দারুণ, মানে সত্যি কোনো মানে বলার ভাষা নেই, এত সুন্দর দেখছিলাম আর একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। একটু পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই দেখো, এইখানে কিন্তু শিল্পীরা বসে বসে আঁকছেও, মানে এত সুন্দর হাতে তাদের তুলির টান, মানে কি বলবো, দেখেও ভালো লাগছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিলাম আর ভিডিও করে নিলাম, খুব দারুণ কিন্তু।
সরি হ্যাঁ, ঠান্ডা লেগেছে তো। আর এইবার চলে যাচ্ছি মূল মঞ্চ যেখানে, সেই দিকটায়। আর এটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর শুরু হয়েছিল শুক্রবারে, আর এই ভিডিওটা হচ্ছে রবিবারের। আমি কিন্তু রবিবারেই চলে গেছি। আর এখন বাজে ওই 5:30 মতো। আর ভিড়টা দেখতে পাচ্ছ, শীতকাল 5:30, দেখো কত ভিড়। এখন তো কিছুই নয়, একটু পরে কিন্তু আরও ভিডিওটা মানে ভিডিও বলছি কেন, সরি, ভিড়টা বাড়বে। তো এদিকে দেখো, তারপরে এসে এই পাশ থেকে একটু ট্রাই করিলাম মোমোটা বেশ ভালোই ছিল। সস দুটো বেশ খুব ভালো ছিল। তো 7 পিস মোমো দিয়েছিল, সেটা খেয়ে নিলাম। আর এই যে এগুলো না, প্রতিবার এটা দেখি বেশ ভালো লাগে, কিন্তু বাড়ি এনে না একদম এই লোকটার মতো বানাতে পারি না। তারপরে চলে এসেছিলাম একদম শেষে, যেখানে ছিল এই মরণ কূপ আর নানা ধরনের কিন্তু রাইডগুলো। এই যে রাইডটা দেখছো, এটা না নিকো পার্কেও দেখেছিলাম, কিন্তু সেটা একটু অন্যরকম ছিল। মানে এই রাইডটায় ঝুলছে, আর ওই রাইডগুলো বসে ওরকম উঁচু নিচু হবে। আর এই যে বাচ্চাদের খেলাটা, এখন বাচ্চাদের নানা রকমারি খেলা বেরিয়েছে কত, যেমন এই খেলাটা আমাদের ছোটোবেলায় ছিলই না। আর এখন দেখো এই যে এইগুলো এখন মেলায় চলে এসছে, বেশ ভালো লাগছে। বাচ্চাটা তো শুয়ে দেখো কি মজা করছে, খুব ভালো লাগছে। যদি আমাদেরও একটু দিত, কিন্তু কি আর করা যাবে, দেবে না। আর এই নাগরদোলাটা কিন্তু অনেক বড় ছিল। সেইখান থেকে মেলা ভালো করে ঘুরে কিছু জিনিসপত্র কিনে চলে এসেছি। একদম মানে বেরিয়ে যাব আর কি, কারণ অনেকটা সময় হয়ে গেছে। আর এখানে মিয়মোর, ওয়াও মোমো, গাঙ্গুরাম, মানে সমস্ত ধরনের দোকান ছিল। মানে কি নেই বললাম না, সব আছে, সব পিঠে, মানে সব। মানে তোমাদের আমি মানে 1 ঘন্টা 2 ঘন্টা একটা বড় ভিডিও করলাম, মনে আমি শেষ করতে পারবো না, এত জিনিস। পিৎজা হাট দেখো, দেখতেই পাচ্ছ, তোমাদের আমি শেয়ার করছি অনেক কিছু। আর এইদিকে দেখেছো সেই ঢেকি আর কি, যেটাই চাল ভাঙে, সেটাও নিয়ে এসে এরা কিন্তু পিঠে বানাচ্ছে। মানে আসল যে চালের গুঁড়োতে করছে, সেটা কিন্তু এরা একদম দেখিয়ে দিচ্ছে। আর সমস্ত কিছু রয়েছে, যেমন হচ্ছে ভাঁড়ের মধ্যে মোমো, মানে হিট দিয়ে বেশ বানাচ্ছিল, ওটাও ছিল। সাথে জুয়েলারি, জুতো, সমস্ত কিছুই ছিল। তো তোমরা অবশ্যই গিয়ে একবার ভিজিট করো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।